এইটা হলো আইকন নিউ Z11 লাইট 5G। Z11 সিরিজের সব থেকে লো বাজেট সেগমেন্টের একটা স্মার্টফোন, যেটা রিসেন্টলি গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে অ্যারাউন্ড 18,000 রুপিতে, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অ্যারাউন্ড 22 থেকে 23,000 টাকার মতন হয়। দেখুন বর্তমান সময়ে 2026 থেকে শুরু করে এই পর্যন্ত স্মার্টফোনের দাম যে হারে বাড়ছে, 15 থেকে 16,000 টাকার ফোন মার্কেটে আসতেছে 20 থেকে 25,000 টাকার মধ্যে। তো সেই জায়গায় দাঁড়িয়ে 18,000 রুপিতে এই ফোনটা আমাদের কি অফার করছে চলুন দেখা যাক। ফার্স্ট অফ অল, এই ফোনটার বক্স কন্টেন্টে আপনারা সবকিছুই পেয়ে যাচ্ছেন। সফট ট্রান্সপারেন্ট ব্যাক কভার, এরপরে 44 ওয়াটের ফ্ল্যাশ চার্জার উইথ টাইপ A টু টাইপ C চার্জিং কেবল, আর সবশেষ একটা সিম ইজেক্টর পিন। এবার যদি আমরা আইকো Z11 লাইট স্মার্টফোনটার দিকে আসি, ডিজাইন ও বিল্ড লুক ওয়াইজ এই ফোনটা অনেক ফ্রেশ অর নিউ ডিজাইন নিয়ে এসেছে, একদম প্রিমিয়াম একটা ভাইব দেয়। ব্যাক সাইডে একটা ডিফারেন্ট প্যাটার্ন দেওয়া হয়েছে, যেটাকে আপনি মাউন্টেন অথবা স্টোন টাইপের কিছু বলতে পারেন। দেখলে মনে হয় না এটা বাজেট সেগমেন্টের ফোন। ক্যামেরা বামটা অনেক মিনিমাল, দেখতে সুন্দরই লাগে। ব্যাক সাইডে ম্যাট ফিনিশ, এর বডি ফ্রেম প্লাস্টিক পলিকার্বনেট বিল্ড। ব্যাক সাইডে একটা ডাইনামিক লাইট দেওয়া হয়েছে, যেটা মাল্টি কালার, আপনার পছন্দ মতন কাস্টমাইজ করে নিতে পারবেন। বাকি এর থিকনেস 3.39 মিলিমিটার, ওজন 214 গ্রাম। অনেক পাতলা ও লাইট ওয়েট একটা স্মার্টফোন, যেটা সিঙ্গেল হ্যান্ডে অনেক কমফোর্ট ভাবে ইউজ করা যায়। এছাড়া এই ফোনটা মোট দুইটা কালার ভেরিয়েন্টে লঞ্চ করে, এইটা সোলার ফ্লেম আর একটা হচ্ছে মিডনাইট ব্লু। পোর্টস অ্যান্ড বাটন থাকছে নিচের দিকে USB টাইপ সি পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন। উপরের দিকে সিঙ্গেল স্পিকার, রাইট সাইডে ভলিউম রকার ও পাওয়ার অন অফ বাটন, যেটা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে, আর এটা অনেক ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। লেফট সাইডে হাইব্রিড সিম স্লট, যেখানে আপনি চাইলে দুইটা সিম বা একটা সিম অর একটা SD কার্ড ব্যবহার করতে পারবেন। এছাড়া এই ফোনটা থাকছে IP65 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেটিং উইথ মিলিটারি গ্রেড সার্টিফিকেশন, যেটা এই ফোনটাকে মোটামুটি টাইপের একটা প্রোটেকশন দিবে। এর বাইরে ফ্রন্ট সাইডে থাকছে একদম ফ্ল্যাট একটা ডিসপ্লে চিন ভেজেলস এভারেসি বলা যায়। এর ডিসপ্লে প্রোটেকশন করছে AGC ড্রাগন টিল নামের একটা প্রোটেক্টর। ডিসপ্লে উপরের দিকে থাকছে ওয়াটার ড্রপ নস, যেটা সত্যিই হতাশ করার মতন একটা বিষয়। 22 থেকে 23,000 টাকার একটা স্মার্টফোনে ওয়াটার ড্রপ নস আসলে সত্যিই অনেক বেবানান। এছাড়া একটা 6.74 ইঞ্চি HD+ IPS LCD প্যানেল, 120 Hz এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। এর ডিসপ্লে ব্রাইটনেস 1200 নিটস, যেটা থেকে আউটডোর বা ডিরেক্ট সানলাইটে অনেক ভালো একটা পারফরমেন্স দেয়। এটা কালার ভাইব্রেন্ট এবং গেমিং এ খুবই স্মুথ, অনেক কালারফুল একটা ডিসপ্লে। এই ফোনটা থেকে আপনি ইউটিউবে 2K 60 FPS এর কন্টেন্ট ইজিলি প্লে করতে পারবেন। নিচের দিকে থাকছে সিঙ্গেল স্পিকার, যেটা অনেক লাউড, তবে স্টুডিও স্পিকার থাকলে অনেক ভালো হতো। এক কথায় বললে আপনি এটাকে মাল্টিটাস্কিং, গেমিং ও কন্টেন্ট ওয়াচিং এর জন্য একদম পারফেক্ট একটা ডিসপ্লে বলতে পারেন। ব্যাটারি ও চার্জার, এই ফোনটা থাকছে 6500 mAh এর অনেক বড় ব্যাটারি উইথ 44 ওয়াটের ফ্ল্যাশ চার্জার, যেটা থেকে এই ফোনটাকে একবার ফুল চার্জ করতে সময় লাগে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিটের মতো। ব্যাটারি ব্যাকআপের কথা বললে এই ফোনটা থেকে একজন মিনিমাম ইউজার 1.5 দিনের মতন অনায়াসেই ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। আর যারা গেমার রয়েছেন, অবভিয়াসলি এটা যদিও কোনো গেমিং ফোন না, তারপর টুকটাক গেমিং এ একদিন চলে যাবে। এখানে থাকছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 6300 চিপ, যেটা 6nm বিল্ড। এর অন্তত বেঞ্চমার্ক স্কোর ছিল প্রায় 5.5 লাখের উপরে। রেগুলার ইউজ, মাল্টিপল টাস্ক, অ্যাপস ওপেন অ্যান্ড ক্লোজ খুবই ফাস্ট, একদম ক্লিন একটা UI। বাকি এটা LPDDR4X RAM এবং স্টোরেজ UFS 2.2। ওভারঅল রেগুলার পারফরমেন্স, মাল্টিটাস্কিং সহ প্রাইস অ্যাকর্ডিং ঠিকঠাকই বলা যায়। গেমিং এর কথা বললে PUBG গেমটা 40 FPS এ প্লে করা যায়, 60 FPS লক, সো 40 FPS এ ডিসেন্ট একটা পারফরমেন্স দিয়ে থাকে। এই ফোনটা এসেছে Origin OS 6 দিয়ে। আউট অফ দ্য বক্স থাকবে Android 16 উইথ 2 ইয়ার্স এর অ্যান্ড্রয়েড আপডেটস এবং 4 ইয়ার্স এর সিকিউরিটি আপডেটস। এক্সট্রা অ্যাপ্লিকেশন তেমন একটা নেই, যেগুলো আছে আনইনস্টল করা যায়। বাকি AI ফিচার্স এর কথা বললে এখানে অনেক অ্যাডভান্স কিছু AI ফিচার্স দেওয়া হয়েছে, এই যেমন প্রাইভেট স্পেস, AI ক্রিয়েশন, AI অ্যালবামস, AI কারেকশন, AI ক্যাপশন, AI ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, AI ডকুমেন্টস সহ আরো অনেক, যেগুলো অনেক ইউজফুল, আপনার অনেক কাজে দিবে। কানেক্টিভিটি থাকছে 10 5G ব্যান্ডস, ব্লুটুথ 5.4, Wi-Fi 5। বাকি সকল সেন্সরস এখানে অ্যাভেলেবেল রয়েছে, ইভেন জাইরোস্কোপের সাপোর্টও পাচ্ছেন। অ্যান্ড ফাইনালি ক্যামেরা সেকশন, এই ফোনটার ব্যাক সাইডে থাকছে দুইটা সেন্সর, প্রাইমারি 50 মেগাপিক্সেলের, এরপর একটা কালার টিউনিং সেন্সর। ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেলের সেলফি। এখন এটা যেহেতু আইকোর ফোন, এর পিকচারের কালার্স এবং ক্লিয়ারিটি মোটামুটি ভালোই হবে। এই ধরুন হিউম্যান অবজেক্ট, সাবজেক্টে, আউটডোরে পিকচার্স, কালার্স, ডিটেলস, শার্পনেস অ্যাকর্ডিং টু প্রাইস অনেক ভালোই বলা যায়। আপনার পছন্দ হবে আশা করি। আউটডোরের ডে লাইট কন্ডিশনে অনেক ভালো পিকচার দেয়, বাট লো লাইট কন্ডিশনে অবস্থা একটু টাইট হয়ে যায়, যেমনটা আপনারা দেখছেন। ওভারঅল ক্যামেরা প্রাইসিং হিসেবে অনেক বেশি ইন্টারেস্টিংই বলা যায়। সেলফিতে পিকচার কোয়ালিটি এভারেজই বলা যায়, বাট 5 মেগাপিক্সেল বর্তমান সময়ে অনেক বেমানান। আইকো চাইলে এখানে একটু বাড়িয়ে দিতে পারতো। ভিডিও রেকর্ড করা যাবে মেন ক্যামেরায় 1080p 30 fps আর ফ্রন্ট থেকে 1080p 30 fps পর্যন্ত। বাকি ক্যামেরায় অনেক ফিল্টার্স থাকছে, যেগুলো অনেক ইউজেবল, আপনার পছন্দ হবে আশা করি। এছাড়া পিকচারের জন্য AI ইরেজার সহ AI ইনহ্যান্স পাচ্ছেন। সো এই ফোনটা যে প্রাইসে লঞ্চ করেছে, বাংলাদেশে আসলে অ্যারাউন্ড 22 থেকে 23,000 টাকার মতন পড়ে যাবে। এখন আপনারা যারা মিডিয়াম ইউজার রয়েছেন, দেখতে সুন্দর, অনেক স্ট্রং একটা ফোন ইউজ করতে চান, ফটোগ্রাফি সহ টুকটাক গেমিং এরও শখ রয়েছে, তারা চাইলে এই ফোনটা দেখতে পারেন। বাকি আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি আইকো Z11 লাইট স্মার্টফোনটা কি আপডেট ফিচার্স ও স্পেক্স নিয়ে মার্কেটে আসতে চলেছে। এর বাইরে আপনাদের যদি কিছু জানার থাকে, কমেন্ট বক্স তো খোলাই আছে, ওখানে কথা হবে। তবে আমাদের এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন আর
সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সাথে বেল আইকনটা প্রেস করে অল করে দিন, চ্যানেলের অনেক হেল্প হয়।